হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো সকালবেলা এখানে ব্লগটা শুরু করলাম। তো কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি মার্কেটে। আর মার্কেটে যাওয়ার পথে তোমার দাদাভাই বললো যে গাড়িতে তেলটাও শেষ হয়ে এসছে, তো তেলটা ভরে নিই। তো চলো পাম্প থেকে তেলটা ভরে নিলাম। তো চলে গেলাম মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে। দেখো, আর সকালবেলা রাস্তাটা ফাঁকা ছিল, সেরকম বেশি ভিড়ও ছিল না। আর প্রিন্সকে আমি সঙ্গে করে নিয়েই যাচ্ছি। আর দুষ্টু ছিল বাড়িতে, তো ওর স্কুলে যাবে, তো সকালে পড়াশোনা করছিল। আর এই দেখো, কথা বলতে বলতে আমরা ফাইনালি মার্কেটে পৌঁছে গেছি। আর সকালবেলা এসে দেখি মার্কেটে প্রচুর ভিড়। আর এখানে মার্কেটে এত রকমের মাছ পাওয়া যায় আমরা কিন্তু জানতাম না। প্রচুর প্রচুর মাছ পাওয়া যায়, এমন কোনো মাছ নেই যে এখানে মার্কেটে পাওয়া যায় না। সমস্ত রকমের মাছ পাওয়া যায়। তো এটা হচ্ছে মেন রাস্তা। তো মেন রাস্তার উপরে দেখো এখানেও কিন্তু মাছ বিক্রি হচ্ছে। আর এখানে এত মানুষের ভিড়, সকাল সকাল দেখো কত মানুষের ভিড়। আর তারপরে আমরা চলে যাচ্ছি এখানে হচ্ছে মেন মার্কেটে। তো এটা হচ্ছে রাস্তার উপরের মার্কেট। আর এই দেখো মেন মার্কেটে আমরা ঢুকে এসেছি। তো এই দেখো এখানে ফার্স্টে ঢুকতে এখানে দেখো কত রকমের মাছ। দেখো বন্ধুরা, তোমরা শুধু দেখে যাও, এত মাছ দেখো, পমফ্রেট থেকে শুরু করে চিংড়ি থেকে শুরু করে ইলিশ থেকে শুরু করে বিভিন্ন প্রকারের মাছ আছে, কাতলা, পোনা, তো সব রকমের মাছ এখানে পাওয়া যায়। তো দেখো এখানে পমফ্রেটগুলো কিন্তু খুব সুন্দর ছিল আর বড় বড় সাইজেরও ছিল। আর এখানে সমস্ত রকমের মাছ, আর এত মাছ ছিল, তো এত মাছের নামগুলো ঠিকঠাক হয়তো জানা নেই। আর এখানে কাতলা, পোনা, এই দেখো ইলিশ মাছ এখানে আছে। তো ইলিশ মাছের আজকে অনেকটাই দাম বলছিল। তো দেখো এই পমফ্রেটগুলো বলছে 200 টাকা করে, আর ইলিশগুলো বলছে 600 করে। তো চলো দেখো, আরও তোমাদের সঙ্গে মাছ শেয়ার করছি আমি। আর এখানে দেখো পাওয়া যাচ্ছে হচ্ছে ইলিশ মাছের যে ছোট বাচ্চা, সেগুলো আছে এখানে। আর এখানে উঠেছে দেখো কালো বাউল মাছ, যেটা সমুদ্রে হয়। আর কাঁকড়া তো থাকবেই মার্কেটে। আর এই মাছটার নামটা কী মাছ বলো তো? জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, সমস্ত রকমের মাছ আছে। দেখো মার্কেটে এত মাছ, আমি তো অবাক। এত মাছ, মাছ বাজারটা অনেকটাই বড় ছিল এখানে। আর এখানে দেখো কাতলা মাছের মাথাগুলো পাওয়া গেছে। তো আমরা গিয়েছিলাম আজকে মার্কেটে, তো ভাবলাম আজকে কাতলা মাছের মাথা নিয়ে যাই, কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো। তো তার জন্য কাতলা মাছের মাথা কিন্তু খুঁজে খুঁজে দোকানে পেয়েছি। তো সব দোকানে তো আছে, কিন্তু সব অর্ডারের মাছ কাটা হচ্ছে, তো তাই কেউ দিতে চাইছে না। তো এখানে দেখলাম দেখো এখানে গলদা চিংড়িগুলো আছে কত বড় বড়, আর ইলিশ মাছও সাথে আছে। তো এইখানে এই দাদাভাইয়ের কাছ থেকে একটা কাতলা মাছের মাথাটা নিয়ে নিলাম। তো চলো আর কি কি মাছ নিলাম তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। তো এখানে দেখো সব প্রচুর ভিড় সকাল, এখন তো সময় হচ্ছে সকাল 7টা। তো এই 7টার সময় কিন্তু এত ভিড়। আর এই মাছটার নাম আমি ঠিক জানি না। তো অনেক মাছ দেখো। আর এটা কিন্তু ইলিশ মাছের মতন, কিন্তু এটা ইলিশ মাছ নয়। আর এখানে ইলিশ মাছ, এইটা হচ্ছে বাবলা মাছ। বাবলা মাছগুলো মোটা মোটা দেখেছো কত বড় বড়। আর এগুলো হচ্ছে আমুদি মাছ। আর এখানে আছে চিংড়ি মাছ, এটা হচ্ছে কালো বাউল, সমুদ্রের কালো বাউল মাছ এটা। তো সমুদ্রে যেটা পুকুরের বাউল মাছ হয়, এটা হচ্ছে সমুদ্রের বাউল মাছ। আর এখানে দেখো এই মাছগুলো দাদাভাই নিয়ে নিচ্ছে, ইলিশ মাছগুলো। তো এই মাছগুলোর দাম ছিল আজকে অনেকটাই। তো দেখো, আর এই দাদাভাইটা কিন্তু একদম ওজনের থেকেও একটু বেশি পরিমাণটাও দিচ্ছে, কিন্তু সবাই সমান দেয় না। তো আমরা দেখো অনেক রকমের মাছ নিয়ে এসেছি। তো কী কী মাছ নিয়েছি অবশ্যই বাড়িতে এলে তোমাদের সঙ্গে দেখাবো আর শেয়ারও করব। আর মাছ মার্কেটটা তোমাদের সাথে ঘুরে দেখালাম কেন বলো তো? তো মার্কেটটা এতটাই বড়, আমার তো ভীষণ ভালো লাগলো। আর আজকে দাদাভাইয়ের সাথে চলে এসেছিলাম মার্কেটে মাছ কেনার জন্য। তো দেখো আমরা কিন্তু মাছ কিনেও নিলাম ফাইনালি। আর এখানে কিন্তু বেশিরভাগ মাছটা হচ্ছে পমফ্রেট মাছটাই বেশি দেখা যাচ্ছে। আর এখানে যাওয়ার সময় দেখো এখানে যারা মাছ খুচরা মাছ বিক্রি করে, ওরা কিন্তু পাইকারি মাছও এখান থেকে নিয়ে যাচ্ছে। তো পাইকারি মাছও এখানে পাওয়া যায়। তো দেখো এটা হচ্ছে মাছ বাজার, আর এটা হচ্ছে মেন রাস্তা। এটা হচ্ছে কাঁথি যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে মন্দারমণি যাওয়ার রাস্তা। তো চলো, আমাদের তো কেনাকাটা হয়ে গেছে মাছ। তো ফাইনালি মাছ কেনার পরে আমরা এখানে কিছু আনাজও কিনে নিলাম। তো এখানে ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি আনাজ আছে। তো সেরকম ভালো লাগছিল না, তো যেটা প্রয়োজন ছিল আমরা সেটা নিয়ে নিয়েছি। তো চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর বাড়ির দিকে যাওয়ার পথে ভাবলাম তো আর কিছু জিনিস বাকি থেকে গেছে, তো চলো কি নেওয়া যায়। তো ভাবলাম যে পটলটা একটু নিয়ে নিই, পটলটা বাকি থেকে গেছে। তো পটল নিলাম। তো এখানে পটলটা বলছে অনেকটাই দাম, সেজন্য এখান থেকে নিয়ে নিই। এখানে দাদার কাছে এসেছিলাম, তো এই দাদার পটলটা কিন্তু খুব ভালো ছিল। তো আমরা এখান থেকে কিছু পটলও কিনে নিলাম। আর এখানে এই যে দূরে দেখো কালো পেপারের ওপর কী বলো তো, এটা হচ্ছে ছাতু আমরা বলি। তো এটাকে আমরা ছাতু বলে জানি, তোমরা এটাকে কী বলে জানো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটাই খড়ের মধ্যে হয় এই ছাতুটা। তো দেখো এখানে ছাতুও বিক্রি হচ্ছে। তো চলো, দাদাভাই বলছে ঠিক আছে আমার দোকান থেকে নিয়ে যাও, দেখো যদি ভালো লাগে অবশ্যই নেবে। তো আমাদের যেটা প্রয়োজন ছিল আমরা সেটা নিয়েও নিলাম তাড়াতাড়ি করে, দেরিও হয়ে যাচ্ছে। তো দুষ্টু স্কুলে যাবে,
তো দেরি হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসছি। দেখো ছাতুটা কত বড়, দেখো। তো আসার পথে প্রিন্সের জন্য কিছু ফল কিনে নিলাম। তো আমরা ফিরে চলে আসছিলাম, কিন্তু লেট হয়ে যাচ্ছিল। তো এই দাদাভাইটা বলছে যে আমি এই দোকানটা, ফল দোকানটা নতুন দিয়েছি, তো দাদা প্লিজ একটু আমাদের দোকান থেকে কিছু কিনে নিয়ে যাও। তো আমরা বললাম ঠিক আছে। তো দাদা যেহেতু নতুন দোকান দিয়েছে, ওখান থেকে কিছু জিনিস কিনে নিই। তো আমাদের তো কিনতেই হবে, অন্য দোকান থেকে কিনলেও কিনতে হবে। তো দাদা যেহেতু নতুন দোকানটা আজকে দিয়েছে, দাদাভাইয়ের দোকান থেকে নিই। তো দাদাভাই ভীষণ খুশি হলো। আমরা কিছু আপেল নিয়ে নিলাম, আর কিছু মৌসুমি নিয়েছি ফ্রেন্ডসের জন্য, আর বেদানাটা নিইনি। বেদানাটা ওর একটু প্রবলেম আছে পেটে, তার জন্য বেদানাটা খাওয়ানো হয় না। আপেল আর মৌসুমিটা নিয়েছি। আর প্রিন্স, দেখো প্রিন্স তো আমার কাছে আসতেই চাইছে না। তো দেখো কথা বলতে বলতে মার্কেট থেকে বাড়িও ফিরে চলে এসেছি। আর কী কী মাছ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো কী মাছ নিয়েছি, এই দেখো এই যে ইলিশ মাছ নিয়ে চলে এসেছি। ইলিশ মাছগুলো সেরকম খুব একটা বড় সাইজ ছিল না, তবুও যেটা ছিল সেটাই নিয়েছি। যাই হোক, তো ইলিশ মাছের তো কোনো তুলনাই হয় না। আর কি মাছ নিয়ে এসেছি বলো তো? তো চলো তোমাদেরকে দেখাচ্ছি আর কি মাছ নিয়েছি। আর এটা হচ্ছে, তো কাতলা মাছের মাথাটা যে কিনেছিলাম, তো সেই কাতলা মাছের মাথাটা কিন্তু বেশ বড়ই ছিল। তো কাতলা মাছের মাথা দিয়ে কিন্তু মুড়িঘণ্টটা দারুণ হয়েছিল বন্ধুরা, সত্যি বলছি খুব সুন্দর হয়েছিল। কিন্তু মুড়িঘণ্টটা আমি বানাইনি, কে বানিয়েছিল বলো তো? তোমাদের দাদাভাই। আর এখানে দেখো ইলিশ মাছের যে ছোটো বাচ্চাগুলো, তো ইলিশ মাছের এই বাচ্চাগুলো নিয়েছিলাম অল্প করে। তো এটা ভাজা করে খাবো বলে নিয়েছিলাম, কিন্তু রান্নার সময় কিন্তু আইটেম চেঞ্জ হয়ে গেছে। তো দেখো এই সমস্ত মাছগুলো কিনে নিলাম। তো চলো এরপরে রান্না করবো। আর কী কী কিনলাম বলো? তার প্রিন্সের জন্য যে ফল কিনেছিলাম, তো দেখো এই দেখো লেবু নিয়েছি, আপেল নিয়েছি, আর কি নিয়েছি বলো তো? আর যে পটল নিয়েছিলাম, আর আনাজ কিছু নিয়েছিলাম। তো আদা রসুন এই সমস্ত কিছু নিয়েছিলাম, আলু পেঁয়াজ। তো চলো রান্না করা যাক। রান্না করে নিলে তারপরে আজকে একটু রান্না করে আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে যাব রান্না করে। তো শ্বশুরমশাই তো বয়স হয়ে গেছে, তো আমাদের পুরাতন বাড়িতে থাকে। তো সেই শ্বশুরমশাইয়ের জন্য খাবার রান্না করে নিয়ে যাব। তো শ্বশুরমশাইকে বললাম যে বাবা আসো এখানে। তো বাবা বলছে না আমি যেতে পারবো না, তুমি রান্না করে আমার জন্য এখানে নিয়ে এসো। তাই চলে এলাম। দেখো শ্বশুরবাবুর জন্য এখানে কিন্তু টিফিন বক্সে প্যাকিং করে নিয়েছি, ভাত নিয়েছি, মাছের ভাজা, পটল ভাজা, আর তার সঙ্গে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি। আর আছে এখানে ওই যে ইলিশ মাছ ছিল, তাকে ভাপা রান্না করা হয়েছিল। তো ভাপা নিয়েছি, আর ছিল ইলিশ মাছে তো একটু টক বানিয়েছিলাম। তো দেখো এগুলো নিয়ে নিলাম।